তো হ্যাঁ, তোর মাখা সন্দেশ ভালো আছে। ব্যাপক খেতে, এইটার জন্য আমি কখন থেকে ওয়েট করেছিলাম যে আমি এই দইটা খাবো, এই দইটা খাবো। এত সুন্দর না, অমৃত। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করবো। আজকে যেহেতু মঙ্গলবার, তিশার রেজাল্ট নিয়ে এসে সকালবেলা, তিশা খুব ভালোভাবেই পাস করেছে। আর আমরা এখন রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। আমাদের এই ট্রেন 12:30 না দাদা, 12:30টার সময় আমাদের ট্রেন। তো এখন বাজে হচ্ছে 11টা বাজতে যায়। তো আমরা এখন বেরোচ্ছি। আর এই যে দাদাও চলে এসছে, তন্ময় বাইরে, আর এই যে ভুন্টু রেডি। তো চল বেরোনো যাক। আর এমনি শুনছি শিয়ালদাতে নাকি মানে ওখান থেকে ট্রেন ধরবো। এমনি শুনছি সব ট্রেন লেট, কী হবে জানি না কখন পৌঁছবো। আমরা কত দেরি করে ট্রেন পেলাম, তাই না দিশা? পা ব্যথা হয়ে গেছে। আমরা অনেক দেরি করে ট্রেন পেয়েছি, অনেক 1টা 2টো 3টে করে ট্রেন ছেড়েছে। তারপর কৃষ্ণনগর লোকাল ধরেছি। আর এখন কটা বাজে? এখন 1:20 বাজে। ট্রেনে বসে পড়েছি আর বৃষ্টি নেমেছে ঝরঝর করে। হ্যাঁ, আর তন্ময় আমাদের খুব ভুগিয়েছে, কারণ তন্ময় এদিক ওদিক ঘুরছিল। তন্ময়ের দাদা শুরু হয়ে গেছে খাওয়া। আজকেও বলো আমি কিছু খেতে দেয়নি। বলো বলো বলো, আমি আজকে কিছু খেতে দেয়নি। আগের বার তো বদনাম করেছো। ঘুমাচ্ছে না বলে যে ঘুমিয়ে পড়েছে। যেই ওদিকে একটুখানি কেউ কথা বলা হয়। আমি নিয়ে নিয়েছি জামরুল। এই যে দাদা জামরুল বিক্রি করতে এসছে এখানে। এটা আমার খুব ফেভারিট। মিষ্টি আছে এটা খা, কিন্তু ফাটা থাকলে খুব মিষ্টি আছে। এটা এমনি আমার খুব প্রিয়। আমরা বিগত অনেকক্ষণ ধরে হালিশহর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেনটা, যেহেতু লাইনে কাজ হচ্ছে। আর তন্ময় বাইরে চলে গেছে। হচ্ছে আমি আর দাদা, তন্ময় সেটা খেয়েই যাচ্ছি কিছুর পর কিছু। এখনই পেট ভরে গেছে ট্রেনে বসে। বাইরে কি করছো? চশমা পরতে বাইরে গেছো? বাবা হিরো। তিশু এক্ষুনি ছোলা সিদ্ধ খেয়েছে। তার তিশু ভালো খেতে ছিল। ওর টক দিতে বলেছে, 1 গাদা নুন দিয়ে দিয়েছে, তাই না? আপনার ট্রেন আমাদের এখনো পর্যন্ত হালিশহরে দাঁড়িয়ে রয়েছে, প্রায় আধা ঘন্টা 40 মিনিটের উপর ধরে দাঁড়িয়ে আছে। পুচকুরু বাল্লি বলছিস? ওটা নোংরা হবে। থাক, নিক। তুই কোনটা নিবি? সেইটাই বেঁচেছে। ওটার থেকে তো চকলেটটা বেশি সুন্দর ছিল। আর ঠিক আছে, আর একটা সুতি ওই অরেঞ্জ এটা দিয়ে দিন। ওরটা মিটে গেছে, ওই জন্য চলে এসেছে। দেখ বেরিয়েছি, আর এখন পুরো ময়লা ধুলোবালির কারখানা হয়ে গেছে। মেকআপ আমার একদম খিচুড়ি হয়ে গেছে। আর এই যে মন্দা কি ঘন্টু নিজের চশমা রেখে শুধু আমারটা পরে ঘুরে বেড়াচ্ছে। মেঘটা লাগছে না সূর্যের মাঝখানে। এইরকম শোনা, এর আগে যদি আমরা কৃষ্ণনগর পৌঁছেতাম না, পুরো যাসা বিকেল ভিউটা দেখতে চলে যেতে পারতাম। সন্ধ্যা হয়ে যাবে, গ্রামের ভিউটা সুন্দর দেখতে চলে। আমরা যখন পৌঁছাবো তখন আমার সন্ধ্যা হয়ে যাবে। কালকে দেখবো সারাদিন ধরে। কোথায়? ভুদু ও চলে, আমরা উঠে উঠছি। ট্রেন থেকে নামলাম, এবার যাচ্ছি একদম বাড়ি। তন্ময়কে বলছি উঠে তুমি চলে যাও বাড়ি।
এটা আবার শিয়ালদা যাবে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে কৃষ্ণনগর স্টেশন। আমরা এখন টোটোতে মানে ট্রেন থেকে নেবে মা বাবু টোটো পাঠিয়ে দিয়েছিল বাড়ির ওখান থেকে, আমরা সবাই টোটোতে উঠে গেছি। তো আগের বারে যে তোমাদের ওখানে বুড়িমা থান দেখিয়েছিলাম সেটা দেখাতে পারছি না, কেননা আমরা অন্য রুট থেকে এখন যাচ্ছি, মিস করে গেলাম। চেষ্টা করো পরের বার দেখানো। আমি পার্টিকুলার বাসবাগান ভয় পাই, কিন্তু সন্ধ্যের আগে বাড়ি পৌঁছে তাহলে কিন্তু এরকম বাসবাগান ভয় পাবো না, বিন্দাস ঘুরে বেড়াবো। ওই জায়গাটাও ভালো, যেখানে আমাদের পিকনিক। ও এইবার মনে হচ্ছে এসছি কৃষ্ণনগর। ওহো কি দারুণ লাগছে। শুধু ওই দিকটা দেখো, পুরো একদম দেখা যাচ্ছে না। ওই দিকটা দেখো, পুরো একদমই দেখা যাচ্ছে না। গাড়ির হাওয়া লিক হয়ে গেছে, আমরা সবাই এতজন বসেছি গাড়িতে, গাড়ির হাওয়া লিক হয়ে গেছে। এই যে আমাদের টিস্যুর বর্তমান অবস্থা, ওই যে বুট খুলে রেখে দিয়েছে, আর এই যে চটি পরে নিয়েছে, ঘড়িও খুলে দিয়েছে। চল কি নেবে দেবো? তো হ্যাঁ, তোর মাখা সন্দেশ ভালো আছে? পেয়েছো তোমার? ব্যাপক খেতে, এইটার জন্য আমি কখন থেকে ওয়েট করেছিলাম যে আমি এই দইটা খাবো, এই দইটা খাবো। এত সুন্দর না, পুরো অমৃত। আমি সিঙ্গারা নিয়েছি, সিঙ্গারা খাও না, হ্যাঁ চিসা দরকার নাই, পারলে মিষ্টি কি দই ব্যাপক খেতে। আমরা এখন অবশেষে পৌঁছালাম বাড়িতে, মোদের বাড়িতে এসে পৌঁছেছি। ফ্রেশ হলাম, কি ভালো লাগছে জলটা মুখে দিয়ে। তো যাই হোক, এখন খেতে বসবো, কিছু খাবো। ওদিকে মামিমা মৌ খাবার বাড়ছে, গুছিয়ে সব দিচ্ছে। আর এই যে স্যারের অবস্থা খারাপ, ক্লান্ত এখন সব। আর এই যে দাদার অবস্থা, আমাদের খাবার জোগাড় করছে। এখানে কতদিন হলো মৌ এসছিস? মৌ এসে 1 সপ্তাহ হয়েছে, আর আমরা 1 সপ্তাহ পর আবার এসে ওকে 4-5 দিন রেখে নিয়ে যাবো না মৌ? মন খারাপ হচ্ছে না? চলে যাবি আবার? ও যাবে না, ও থাকবে। আর আমাদের টিস্যু সেই ফ্রেন্ড পেয়ে বাথরুমে গেছে, সেখানেও অনেকে নিয়ে গেছে। আমরা এখানে বসে গেছি খেতে। এখানে ডাল, এখানে আছে মাছ, সিম ভাজা, আলু ভাজা, এখানে আছে পটলের তরকারি, সামনে মৌ দাঁড়িয়ে আছে, এখানে স্যালাড, আর এই যে আমাদের মৌরানী। মাছ খাবে না, আলু হয় নিবি? সব মশুরি নিয়ে যুদ্ধ চলছে, মশুরিটা নিয়ে নিয়ে। আর তার মধ্যে ভুন্টুর অবস্থা। আমাদের বড় সিঙ্গার কুমার শানু। অনেক জার্নি, অনেক কিছু, অনেক আনন্দ। এত আনন্দ এখানে আসা, সব কিছু আজকে মশারির বলতে এখন আবার কালকে সকাল থেকে সব কিছু ব্লগ নতুন দিন নতুন সব কিছু শুরু হবে। তো আজকের মধ্যে ব্লগটা এখানে শেষ করবো। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওগুলো দেখতে থাকো। আজকে টাটা।